এসএসসি 2025 মতন কি এইচএসসি 2025 রেজাল্ট হবে? তোমরা কিন্তু আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে ভাইয়া এসএসসি তে যেভাবে রেজাল্টের ভরাডুবি অর্থাৎ যত স্টুডেন্ট ফেল করেছে এবার কি এইচএসসি পরীক্ষায় কি সেরকম হতে যাচ্ছে? 2025 সালের এসএসসি পরীক্ষায় 100 জনে পাশ করেছে মাত্র কত 68 জন, অর্থাৎ 32% স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। অর্থাৎ 100 জনে 32 জন স্টুডেন্ট কিন্তু ফেল করেছে এবার এসএসসি 2025-এ। এই রেজাল্ট দেখে যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু একটা আতঙ্কের ভিতরে আছে যে এসএসসি তে যেই হারে ফেল করেছে তাহলে কি এবার এইচএসসি 2025-এর রেজাল্টেও কি এরকম বিপর্যয় হবে বা এরকম ফেল করবে বা তার চেয়ে বেশি ফেল করবে কিনা, এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে অনেক অনেক মেসেজ করেছো এবং এই বিষয়ে জানতে চেয়েছো যে আসলে এই বিষয় কি হতে পারে, এই বিষয়গুলো কি আদৌ কি ঠিক হবে কি হবে না। তো এই বিষয়টাই আজকে তোমাদের সাথে আমি ক্লিয়ার করব যে এসএসসি 2025-এর যেই রেজাল্ট এসেছে বা যে হারে ফেল করেছে সেরকম কি এইচএসসি 2025-এর রেজাল্টেও ফেল করবে কিনা। দেখো এখানে একটা জিনিস খুব স্পষ্ট যে এবার কিন্তু এসএসসির রেজাল্ট দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কি হারে ফেল করেছে এবং বিগত 15 বছরে কিন্তু এরকম ফেলের রেকর্ড করে নাই। অর্থাৎ বিগত 15 বছরে কিন্তু রেজাল্টটা কিন্তু অনেক ভালো ছিল, কি অলমোস্ট 80 প্লাস পাশের হার ছিল, ঠিক আছে। কিন্তু আনফরচুনেটলি এই বছর এসে অর্থাৎ 2025-এর এসএসসি রেজাল্ট দেখে আমাদের সবার কিন্তু মাথায় হাত, চোখ কিন্তু কপালে উঠে গেছে। কারণ হলো যেই হারে ফেল করেছে এখন যদি এইচএসসি 2025-এও যদি সেই হারে ফেল করে তাহলে কিন্তু ফেলের সংখ্যাটা কিন্তু অনেক অনেক অংশে বেড়ে যাবে। তাই প্রকৃতপক্ষেই তাই যারা পরীক্ষা দিচ্ছে তাদের অবশ্যই এটা একটা চিন্তার বিষয় যে আসলে কতগুলো স্টুডেন্ট ফেল করবে বা এরকম ফেল করে কিনা, ঠিক আছে। যারা পরীক্ষা দিচ্ছ তাদের ভিতরে একটা ভয় কাজ করছে, যার কারণেই হয়তোবা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেসো যে ভাইয়া এবার যে হারে খাতাগুলো দেখা হচ্ছে এখন কি আমাদের ভাগ্যেও কি এসএসসি 2025-এর মতন রেজাল্ট ওয়েট করছে কিনা। তাই আমি তোমাদেরকে বলবো যে সেরকম কিছু না, তবে এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবার কিন্তু রেজাল্ট পাবলিশের আগে বা পরীক্ষার আগেই কিন্তু বোর্ড থেকে কিছু কিন্তু তোমাদের ঘোষণা করে দিয়েছিল। যেমন এই ইয়েতে তুমি যদি ধরে নাও সেটা হবে হলো যে কোনো খয়রাতি মার্ক দিবে না, অর্থাৎ তোমাদেরকে কোনো গ্রেস মার্ক দিবে না, ঠিক আছে। তারপরে তোমাদের প্রতি কোনো সহানুভূতি করা হবে না এবং তোমাদের প্রতি কোনো সিম্পিতি বা এমপিতি এগুলো কিছুই দেখানো হবে না। অনেক সময় আমরা কিন্তু শুনেছি বা এরকম আমরা বিভিন্ন পরীক্ষকের কাছ থেকে জানতে পেরেছি যে 2-1 মার্কের জন্য যদি পাস ফেল করে তাহলে সেই স্টুডেন্টকে পাস করিয়ে দিত আর কি, এরকম গ্রেস মার্কের আন্ডারে বা কনসিডারেশন মার্কের আন্ডারে কিন্তু পাস করে দিত। কিন্তু এখন কিন্তু বোর্ড থেকে সেটা কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই একজন স্টুডেন্টকে কি খুশি হয়ে বা কোনো স্টুডেন্টের প্রতি দয়া দেখে কোনো মার্ক দেওয়া যাবে না। অতএব কাউকে কি তুমি এই কথাটা যদি আমি এভাবে বলি যে কাউকে কারো প্রতি কোনো খুশি হয়ে কোনো মার্কও দেওয়া যাবে না, আবার কারো প্রতি কোনো বেজার হয়েও মার্ক কাটা যাবে না। অর্থাৎ যা পাবে, যে যতটুকু পাবে তাকে ততটুকুই দেওয়া হবে, যার যা প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হবে। তার জন্য যদি কেউ ফেল করে তাতেও বোর্ডের কিছু আসে যায় না, আবার তার জন্য যদি কেউ যদি এ প্লাস না পায় তাতেও কিছু বোর্ডের আসে যায় না। অর্থাৎ তাদের কথা একদম স্ট্রেট যে 32 যদি পায় তাকে 32ই দেন, তাকে 33 দিয়ে পাস দেওয়া দরকার নেই। আবার যদি কেউ যদি 79 পায় তাকে 79ই দেন, তাকে 80 দিয়ে এ প্লাস দেওয়া দরকার নাই, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা কিন্তু তোমরা কিন্তু একদম স্পষ্ট বুঝতে পারছো যে এসএসসি তে যা হয়েছে, ঠিক আছে, সেই শিডিউলটা কিন্তু তোমাদের ভিতরেও হওয়ার সম্ভাবনা আছে। কেন আছে সেটা তোমাদেরকে বলি, ওদের খাতায় যেই ফ্যাসিলিটি পায় নাই তোমাদের খাতায়ও কিন্তু সেই ফ্যাসিলিটিটা পাবে না, এটা নিশ্চিত জেনে রেখো। যদি এটা যদি হয় ওদের খাতায় যে ফ্যাসিলিটি গুলো দেয় নাই বোর্ড সেই ফ্যাসিলিটি যদি তোমাদের খাতায় যদি না দেয় তাহলে তোমাদের রেজাল্টটাও কিন্তু এরকম হওয়াই সব
এর সম্ভাবনা বেশি রয়েছে। এটা তোমরা কিভাবে দেখছো আমি জানি না, তবে এই বিষয়টা আমরা যতগুলো শিক্ষক বলো এবং পরীক্ষক বলো যাদের সাথেই আমরা কথা বলেছি রেজাল্ট সম্পর্কে নিয়ে, রেজাল্ট নিয়ে, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট নিয়ে, যে এসএসসি তে এভাবে খারাপ হলো, এইচএসসি তে কি এরকম খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে এটাই খোলামেলা বলেছে যে যেহেতু এসএসসির খাতায় যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল বা পাওয়ার কথা ছিল সেগুলো যেহেতু পায় নাই, তাহলে এইচএসসির খাতায়ও কিন্তু পাবে না। যার কারণে কিন্তু এসএসসির মতন, এসএসসি 2025 এর মতন রেজাল্টটা কিন্তু এইচএসসি 2025 এর রেজাল্টটাও কিন্তু এরকম হতে পারে। ঠিক আছে, এটা হওয়াই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল সবকিছু নিয়ে তোমরা কি ভাবছো বা তোমাদের কাছে কি মনে হয় যে এসএসসি 2025 এ যেরকম রেজাল্ট বিপর্যয় হয়েছে সেরকম কি এইচএসসি 2025 এও কি রেজাল্টটা এরকম বিপর্যয় হবে কি হবে না, এটা নিয়ে তোমরা কি ভাবছো এবং তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে জানাবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।